ওয়েলকাম এভরিওয়ান। তোমরা শিখছো গ্রামার ছাড়া ইংরেজি শিক্ষা। তো আজকের ক্লাসে তুমি শিখবে যে আমরা অতীতকালের কথা যখন বলি তখন কিভাবে কোন ফর্মুলার সাহায্যে বলবো যাতে খুব সহজে সেই কথাটাকে বাংলা বাক্যকে ইংরেজিতে আমি করতে পারবো এবং আমি বলতে পারবো। তো কিভাবে আর কোন ফর্মুলার সাহায্যে এটা দেখো। যদি আমরা বাংলা বাক্যের ভিতরে বলি ত, তে আর তাম, কিন্তু অতীতকালের কথা, ত, তে, তাম অতীতকালের কথা, তখন ফর্মুলা হচ্ছে সাবজেক্ট উড তারপরে ভার্ব, সাবজেক্ট উড তারপরে ভার্ব, এই হচ্ছে ফর্মুলা। তারপরে অবজেক্ট তুমি যেমন আছে অবজেক্ট তুমি বসাও। তো এইবার এটা হচ্ছে যদি ইনডিফিনাইট ঘরের কথা হয়, অর্থাৎ সেই কথাটা যদি শুধু ত, তে, তাম থাকে, শুধু ত, তে, তাম। কিন্তু যদি ইনডিফিনাইট ঘরের কথা বাদ দিয়ে আমি যদি বলি কন্টিনিউয়াসের কথা, তে থাকতাম, দেখো আমি ত, তে, তাম বলবো, সে তে থাকতো, তুমি তে থাকতে, আমি তে থাকতাম, ত, তে, তামই বলছি, তখন তে লাগিয়ে দিয়েছে তার পাশে একটা, তখন কন্টিনিউয়াসের ঘরের কথা বোঝাবে। তে থাকতাম, তখন ফর্মুলা কি? সাবজেক্ট উড বি তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। যখন কথার ভিতরে থাকবে করিয়া, এখানে করিয়া মানে অন্তস্থ আ থাকবে, তারপর রাখতাম বা থাকতাম, রাখতাম ততে তাম থাকবে, রাখতাম বা থাকতাম, এখানে অন্তস্থয় আকার কথা আসবে, তখন পারফেক্ট ঘরের কথা, তখন ফর্মুলা কি? সাবজেক্ট উড হ্যাভ তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে দেখো, আচ্ছা আর একটা তোমাকে বলে নি, দেখো বুঝতে পারবে। আর একটা হচ্ছে কি, যদি পূর্ব হইতে তারপরে আমি হলে আমি করিতাম, তুমি করিতে, সে করিত, মানে ততে তামই থাকছে, অথচ আগের সময় উল্লেখ করছে পূর্ব হইতে, এরকম যদি থাকে তখন সাবজেক্ট উড হ্যাভ বিন ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে দেখো, যদি অতীতের সময়ের কথা আমি বলি তাহলে কি হচ্ছে না, অতীতকাল অর্থাৎ পাস্টের ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, চারটে যেমন আমি টেন্সের ঘরে ফর্মুলা প্রয়োগ করি, সেই ফর্মুলাই প্রয়োগ হচ্ছে, টেন্সের ফর্মুলা প্রয়োগ হচ্ছে। সঙ্গে শুধু এই উড উড এই উড ওয়ার্ডটা আমার ঢুকে যাচ্ছে, উড ওয়ার্ডটা আমার ঢুকে যাচ্ছে। তাহলে উড দিয়ে আমি অতীতকালের চারটে ঘরের কথা আমি বলতে পারছি খুব সহজে। আচ্ছা একটা করে উদাহরণ নিই, দেখো আরো তোমাদের কাছে ছবিটা স্পষ্ট হয়ে যাবে। আমি কাজ করতাম, আই উড ডু দা ওয়ার্ক। কাজের জায়গায় তুমি ভার্বটাকে চেঞ্জ করবে। ধরো তুমি বললে যে আমি ভাত খেতাম, তাই আই উড, এইবারে এখানে খাওয়া ইংরেজি বলবে ইট, তারপরে কি দি রাইস, রাইস দি হবে না, তখন রাইস হবে। এবার তুমি যদি বলো আমি বই পড়তাম, তখন রিড হবে, রিড দি বুক হবে। এরকম শুধুমাত্র এই মূল ভাবটাকে চেঞ্জ করলে হয়ে যাবে। আর কি, আমি আমি কাজ করতাম হলো তুমি ফুটবল খেলতে, তুমি ফুটবল খেলতে, দেখো তে তে ত, তে আর তাম বলেছি, অতীতকালের অভ্যাস বোঝানোর কথা, ত, তে, তাম। তাহলে ইউ উড প্লে ফুটবল, এই উডটা ঢুকে গেল, আর কিছু হলো না, সব ইনডিফিনাইট ঘরের কথা থাকছে, শুধু উড ঢুকে যাচ্ছে। সে ভালো ছবি আঁকতো, হি উড ড্র দি পিকচার, সে ভালো আঁকতো ছবি। দেখো এবার কন্টিনিউয়াসে আসি, আমি তুমি সে দেবো, আর কি তে থাকতাম, আমি তুমি সে। এবার এক্ষেত্রে হয় কি, একটা যদি ব্যবহার হয়, যেহেতু কন্টিনিউয়াসের ঘরের কথা। দেখো যদি আমি কাজটি করতে থাকতাম, দেখো তে থাকতাম, একটা তে থাকতাম, এটা কন্টিনিউয়াসের কথা বলছি, যদি আমি করতে থাকতাম মানে আগে থেকে এখন অব্দি করতে থাকতাম,
একটা নির্দিষ্ট সময়ের অবধি যখন বলে, তখনই সেই কারণে আমি তে কথা উল্লেখ করেছি। দেখো, আমাদের তো ইংরাজি শিখবো খুব সহজে, সংক্ষেপে। সেই সংক্ষেপে শেখার সহজ উপায় এটাই। তাহলে তে থাকতাম, সাবজেক্ট উড বি, তার ভাবে আইএনজি, তে থাকতাম, একটা লম্বা টাইমের প্রসেস। সেখানে কি হবে, আর এই ক্ষেত্রে যদি কথাটা প্রয়োগ হয়, যদি আমি কাজটি করতে থাকতাম, ইফ আই উড ডুইং দা ওয়ার্ক, এই ডুইং এরকম। তো এইবার এই ভাবটা তুমি চেঞ্জ করে দেবে, ডুইং ভাবের জায়গায় তুমি যে যে ভাব লাগাবে, অন্যান্য সেন্টেন্স তৈরি হবে। এখন আমি, তুমি আর সে, আমি যখন একটা বললাম, এখন যদি আমি কাজটি করিয়া রাখতাম বা থাকতাম, দেখো, যদি আমি কাজটি করিয়া রাখতাম বা থাকতাম, ইফ উড, এবার এখানে আ বলছি, কিন্তু এবার আগেরটা চলে গেলাম কি না, তে চলে গেলাম। এবার আমি আ বলছি, আ বলছি, যদি আমি কাজটি করিয়া থাকতাম, আ আ রাখতাম বা থাকতাম, তখন কি সেই পারফেক্ট ঘরের কথা, শুধু উড ঢুকে যাবে, শুধু উডটা ঢুকে যাবে। ইফ উড হ্যাভ ডান দা ওয়ার্ক, হ্যাভ ডান দা ওয়ার্ক, সাবজেক্ট উড হ্যাভ, ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে আমাকে কিন্তু নতুন করে কোনো ফর্মুলা মুখস্থ করতে হচ্ছে না, বা নতুন করে কোনো ফর্মুলা নিতে হচ্ছে না। আমার মূল ফর্মুলা কি? মূল ফর্মুলা হচ্ছে টেন্সের ঘরের, পাস্টের ঘরের যে ফর্মুলা, সেটাই থাকতে হবে। যেহেতু আমি আগেই বলছি, ত তে তাম অতীতের কথা, অতীত অর্থাৎ পাস্টের কথা। তাহলে দেখো, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট। এবার আসি পারফেক্ট কন্টিনিউয়াসে আসি। পারফেক্ট কন্টিনিউয়াসে কি, আগে পূর্ব হইতে এই কথাটা উল্লেখ থাকবে, বা একটা সময় উল্লেখ করা থাকবে, পূর্বের সময় উল্লেখ করা থাকবে, অনেক আগের সময় উল্লেখ করা থাকবে। আর কি, আমি হলে করিতাম, তুমি করিতে, সে করিত। ফর্মুলাটা কি, সাবজেক্ট উড হ্যাভ বিন, ভার্বের সঙ্গে আইএনজি, সেই টেন্সের ফর্মুলা। তাহলে কি, যদি আমি 1 বছর পূর্ব হইতে কাজটি করিতাম, ইফ আই উড হ্যাভ বিন ডুইং দি ওয়ার্ক বিফোর 1 ইয়ার, যদি আমি 1 বছর আগে হইতে আগে ওই কাজটি করিতাম, এবার আমরা বলি কি, তাহলে আমি এই কাজটা করতে পারতাম। যদি আমি 1 বছর আগে আমি ভালো করে পড়া করতাম, তাহলে হয়তো আমি ইংরাজি ভালো বলতে পারতাম। মানে এই ধরনের কথাগুলো আমরা বলি। তাই এই যে আমি একটা শেখাই, যদি আমি 1 বছর পূর্বে ভালো করে বইটি পড়িতাম, ঠিক এই ধরনের কথা। তুমি শুধুমাত্র এই ডুয়ের জায়গায় সেই ওয়ার্ডটা বসাবে, যেটা তুমি বলতে চাইবে। কিন্তু শেখার জন্য এইটা তুমি দেখো, যদি আমি 1 বছর পূর্ব হইতে কাজটি করিতাম, দেখো, পূর্ব হইতে একটা নির্দিষ্ট সময়, সেই সেই আমার টেন্সের ঘরের কি না, আমার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসের কথা। তাহলে ইফ আই উড হ্যাভ হ্যাভ ডুইং দি ওয়ার্ক বিফোর 1 ইয়ার। তাহলে এতক্ষণ তুমি দেখলে যে উডের, আমি উড কিভাবে ইউজ করব। আচ্ছা, এছাড়া কি উডের আর কোনো ইউজ হবে না? হবে না? হ্যাঁ, হবে। তাহলে কোনটা, চলো এবার আমি দেখে নিই, সেটাকে দেখে নিই, আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি। আচ্ছা দেখো, এইগুলো যেগুলো আছে, এইগুলোর সঙ্গে তুমি যখন বলবে যে আমি কাজটি করতাম, তুমি যদি বলো আমিও কাজটি করতাম, এখানে একটা ও লাগিয়ে দেবে। এই আমি জায়গায় তুমি বলবে আমিও, আমিও, এই ও যখন লাগিয়ে দেবে, তখনই সব ঠিক ঠিক থাকবে। কি হবে না, শেষে গিয়ে এই ঠু লেগে যাবে, টি ডবল ও, ঠু লেগে যাবে, শেষে গিয়ে টি ডবল ও ঠু লেগে যাবে সবগুলোর ক্ষেত্রে। তাহলে দেখো, এখান থেকে আমি ও যদি জুড়ে যায়, তাহলে তুমি কি হবে, সেন্টেন্স তৈরি হবে, এর সঙ্গে একটা বুঝে গেল। তাহলে যখন তুমি বলবে যে আমি কাজটি করতাম, তখন একটা বলবে যে আই উড ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতাম, আমিও কাজটি করতাম। তখনই কিচ্ছু না, সব ঠিক ঠিক থাকবে, একটা লাস্টে গিয়ে ঠু লেগে যাবে, টি ডবল ও, টু সবাই বলে, কিন্তু আমি একটু ঠু বলি, কেননা বোঝার সুবিধার্থে। টু আর ঠু বললে, ঠু ইংরাজি টি ডবল ও ঠু, আবার টি ডবল ও টি ও টু। তো এক্ষেত্রে আমি ঠু উচ্চারণ করি এই জন্য, বোঝার সুবিধার্থে, যে না আমি ঠুই বলছি, টি ডবল ওর কথা আমি বলছি, সেই জন্য টু বললেও হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই একটাই গেল। আর কি, আরো
ইউজ করা যায় কোন কোন ক্ষেত্রে, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে উড আমি আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে এই বোর্ডটা এবার আমি ইরেজ করি, কেননা তুমি শিখে গেলে যে এই উড শুধু একটা ওয়ার্ডই আমাকে ইউজ করতে হবে, আর সবকিছু টেন্সের হিসাব অনুসারে হবে, শুধু পাস্টের ঘরের কথা, পাস্ট কন্টিনিউয়াস, এই পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ঘরের কথা। এবার এবার তুমি দেখো যে উডের ইউজ আমি আর কোন জায়গায় করি। ভালো করে তুমি লক্ষ্য করবে, যদি আমি কথার ভিতরে চাই কথা ব্যবহার করি, চাই বা তে চাই, চাই বা তে চাই, তে চাই, এরকম যদি বলি, তখন এই উডের ইউজ আসবে। ফর্মুলা কি হবে? সাবজেক্ট উড ইউ লাইক টু, উড ইউ লাইক টু, তারপরে ভাব, তারপরে অবজেক্ট। যদি এরকম তে চাই কথা আসে, কিংবা চাই কথা আসলেও হবে, তো তখন ফর্মুলাটা কি ভালো করে খেয়াল করো। সাবজেক্ট উড ইউ লাইক টু, সাবজেক্ট উড ইউ লাইক টু, তারপরে ভাব, তারপরে অবজেক্ট। উদাহরণ নেই, আমি একটি বই লিখতে চাই, দেখো তে চাই বলছি, আমি একটি বই লিখতে চাই, তাহলে আই উড লাইক টু, এই যে উড লাইক টু, এই যে ফর্মুলা অনুযায়ী উড লাইক টু। এই ক্ষেত্রে এক্ষেত্রে একটু চেঞ্জ আছে, এর আগে যেমন তোমাকে বললাম যে টেন্সের অনুযায়ী যাবে, এই যে এই যখন চায়ের কথা আসবে বা তে চাই কথা আসবে, তখন একটু চেঞ্জ আছে। তাহলে আই উড লাইক টু রাইট এ বুক, এক্ষেত্রে তুমি এবার এবার তুমি ভাব পাল্টাবে, আমি বই লিখতে চাই, তুমি অন্য কিছু বলবে, সেটা হবে। আমি চাই 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 কথা যদি থাকে, আমি একজন শিক্ষক হতে চাই, আমি একজন শিক্ষক হতে চাই, আই উড লাইক টু এ টিচার। দেখো এখানে এখানে আমি টিচারটা লিখলাম এই জন্য যে এখানে ভাব আছে, এখানে ভাব নেই, ভাব না থাকলে সরাসরি অবজেক্ট বসে যাবে, কোনো অসুবিধা নেই, যে কারণে আমি টিচারটা লিখলাম। তাহলে যদি ভাব থাকে, তাহলে সাবজেক্ট উড, উড ইউ লাইক টু, তারপরে ভার্ব। যদি ভাব না থাকে, সাবজেক্ট উড ইউ লাইক টু, তারপরে অবজেক্ট যেমন আছে অবজেক্ট বসে যাবে, সেই কারণে আমি টিচারটা লিখলাম তোমাকে বোঝানোর জন্য। তাহলে আমি শিক্ষক হতে চাই, প্রত্যেকে সুখী হতে চাই, প্রত্যেকে এভরিবডি উড লাইক টু, উড লাইক টু। এক্ষেত্রে দেখো উড লাইক টু ফর্মুলা যে বি বসালাম, তারপরে হ্যাপি। এক্ষেত্রে দেখো কি ভাব নেই, অবজেক্ট আছে, কিন্তু এক্ষেত্রে একটা ব্যাপার আছে, সুখী হতে চাই যখন আমি বলি, তখন কিন্তু সে সুখী তো ক্ষণিকের জন্য না, সুখী মানে দীর্ঘ সময়, লম্বা, অর্থাৎ কন্টিনিউয়াস, সেই কারণে এই বি যোগ হয়। তাহলে এভরিবডি উড লাইক টু বি হ্যাপি। এই যে আমি ধাপ ধাপ এগিয়ে যাচ্ছি কেন, যে এই ধরনের যদি না থাকে, এই যে ভাব না থাকলে কি করবে, তারপরে আবার যদি আমি কন্টিনিউ বোঝাই তাহলে কি করবে, সেই বোঝানোর জন্য আমি ঠিক ধাপে ধাপে সাজিয়ে তোমাদের এনেছি। একটু গুরুত্ব দেবে, দেখবে এ যেন মনে হবে খুবই সহজ, মোটেই কঠিন মনে হবে না। আচ্ছা আর কি, আমি বললাম তে চাই আর চাই, তাহলে চাই দিয়ে একটা বলি, আমি চাই চাই আমার একটা গাড়ি থাকুক, তাহলে গাড়ি থাকুক, আই উড লাইক টু, আই উড লাইক টু। এবার যেহেতু থাকুক মানে কি, আছি আতুর ঘরের কথা জানো তোমরা, আমার আছে একটি গাড়ি, যেমন ভাবে কথা এর আগে শিখেছো, আই হ্যাভ, সেই হ্যাভ চলে আসবে, উড লাইক টু হ্যাভ এ কার, আমার একটা গাড়ি থাকুক বা আমার গাড়ি হোক, এরকম থাকুক বা হোক, হোক। আচ্ছা এবার আমি আর কি কি ক্ষেত্রে ব্যবহার করবো দেখো, এবার আমি করবো কি, প্রশ্ন করব। যদি আমি প্রশ্ন করি, তাহলে প্রশ্ন করার যে ফর্মুলা, আগে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে হেল্পিং ভাব, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভাব বসে, এই হচ্ছে প্রশ্ন করার, প্রশ্ন তারপরে অবজেক্ট বসবে, এই হচ্ছে প্রশ্ন করার জন্য ফর্মুলা। কিন্তু এক্ষেত্রে এই উড দিয়ে যখন আমি কাজ করব, তখন তোমার একটু বোঝার ব্যাপার আছে, তখন তোমাকে বলতে হবে উড ইউ লাইক টু, তারপরে ভাব, তারপরে অবজেক্ট। আচ্ছা কখন তুমি উড ইউ লাইক টু বলবে, যখন কোন সম্মানীয় ব্যক্তিকে তুমি কোনো প্রশ্ন করবে বা তাকে কিছু জানতে চাই, জিজ্ঞাসা করবে, তখন এই
উড ইউ লাইক টু বলতে হবে। তাহলে কি বলতে হবে? উড ইউ লাইক টু। যখন সম্মানীয় ব্যক্তি, সে তোমার বন্ধু হতে পারে, দেখা গেলো তুমি কোন একটা, মানে তোমার একটা নির্দিষ্ট বয়স হয়েছে, তোমারই বন্ধু একটা ভালো পোস্টে চাকরি করছে, তা তাকে বা মাস্টার টিচার বা এই ধরনের কোন সম্মানীয় একটা পদে আছে, সে সম্মানীয় যোগ্য, বা কোনো মেম্বার টেম্বার যখন থাকে, তখন সে তো তোমার বন্ধু হলেও সে সম্মানীয় একটা ব্যক্তি। তার সঙ্গে যখন তুমি ইংরেজিতে কথা বলবে, তখন তুমিই বলবে, কিন্তু এই মে লাগাতে হবে, এই উড লাগাতে হবে, উড। তাহলে উড ইউ লাইক টু লাগাতে হবে, উড ইউ লাইক টু, তারপরে ভাব, তারপরে অবজেক্ট দিয়ে তুমি প্রশ্ন করে যাবে। প্রশ্ন কিন্তু দুটো কিন্তু প্রশ্ন বা জিজ্ঞাসা তুমি বলতে পারো। তাহলে কি, আপনি কি কলকাতা যাবেন? যাবেন, আপনি কি কলকাতা যাবেন, এই একটা। তাহলে উড ইউ লাইক টু গো টু কলকাতা। এবার আপনি কি আমার সাথে কলকাতা যাবেন? হয়তো এমন একটা ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, সে তোমার সাথে যাবে, তাহলে তুমি বলতে পারো যে, তাহলে আপনি কি আমার সাথে যাবেন। তার মানে কি, এই কথার সঙ্গে আমি একটু বাড়ানোর জন্য তোমাকে জিজ্ঞাসা করলাম, মানে এটা আমি দিলাম একটু বাড়া। আমি তো বলি যে ছোট ছোট সেন্টেন্স গুলোকে বাড়াবে কি হবে, সে তার টেকনিক তোমাকে জানতে হবে। তাহলে একই জিনিস আমি জিজ্ঞাসা করছি যে, আপনি কি কলকাতা যাবেন আমার সাথে? উড ইউ লাইক টু গো টু কলকাতা উইথ মি, আমার সাথে। বাড়ানো হয়ে গেল। শুধুমাত্র ছোট্ট একটা জিনিস জানলে পরেরটা হয়ে যাবে। তাহলে এবার যদি আমি বলি, তুমি কি কলকাতা যাবে, এবার সম্মানীয় ব্যক্তির সঙ্গে কথা বলছে না, আমার একটা বন্ধুর সঙ্গে কথা বলছি, আমি যে ক্যাটাগরির, আমার বন্ধু সেই ক্যাটাগরির, কোনো সে মানে মর্যাদাপূর্ণ কোনো পদে নেই, তার সঙ্গে আমি একদম ছোটবেলাকার বন্ধুর মতো করে যারা মেলামেশা করি, এই ধরনের বন্ধুর আমি কথা বলছি। তাহলে আমি বলছি, তুমি কি কলকাতা যাবে, জিজ্ঞাসা করছি। তখন কিন্তু উইল ইউ গো টু কলকাতা। দেখো, এই উইল ইউ গো টু কলকাতা আর উড ইউ লাইক টু গো টু কলকাতা, উড ইউ লাইক টু গো টু কলকাতা, দুটো কিন্তু সম্পূর্ণ মানে নির্ভর করছে তোমার সেই ব্যক্তির মর্যাদার উপর। তোমার বন্ধু যদি পদমর্যাদায় শেষ মর্যাদার জায়গায় থাকে, তখন এই উড ইউ লাইক টু ব্যবহার করবে। তোমার বন্ধু যদি মানে ছোটবেলাকার বন্ধু হয়, বাল্য বন্ধু বা বাল্য বন্ধুর মতো তুমি মেশো, তখন নর্মালি বলবে, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে উডের ইউজ তুমি আজ শিখলে, কি কি জায়গায় কোন কোন ভাবে আমরা ব্যবহার করি। তাহলে দেখো, সবটাই কিন্তু সহজ, একটু যদি তুমি গুরুত্ব দিয়ে ক্লাসটা করো, স্কিপ না করে, তাহলে দেখবে ইংরাজি তোমার কাছে খুব সহজ বানাবে। আর আমি গ্রামার ছাড়া ইংরেজি শেখাই, একদম সহজ। তা আজ ক্লাস এটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো।